নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ঝটপট তৈরি হয়ে যাবে ডিনার থালির রেসিপি। শীত শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন ধনিয়া রাইস আর পারফেক্ট মাশরুম মশলা। এই দুটো রেসিপির কম্বো কিন্তু খেতে অসম্ভব টেস্টফুল হয়। বাড়িতে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। এর জন্য দেখুন প্রথমেই 200 গ্রাম মাশরুমের প্যাকেট নিয়ে নিচ্ছি। এবারে মাশরুমটা একটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর এটাকে ভালো করে হাত দিয়ে কষলে কষলে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে চলে আসছি। এবারে এগুলোকে চপিং বোর্ডের উপর নিয়ে আমি টুকরো করে নিচ্ছি। যে মাশরুমগুলো একটু বড় সাইজের সেগুলো 3 টুকরো করছি, আর ছোটোগুলো 2 টুকরো করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। দেখুন একদম গোটার দিকের অংশগুলো হালকা করে কেটে ফেলে দিয়ে আমি টুকরো করে নিচ্ছি, কারণ ওই অংশগুলো হালকা একটু শক্ত লাগে। আপনারা চাইলে নাও কাটতে পারেন। এবারে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি, সঙ্গে 10-12টা কাঁচা লঙ্কা আর 20-25টা রসুনের কোয়া নিয়ে নিচ্ছি। জল না দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আবারও দেখুন গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 7-8টা কাজু বাদাম আর 1 টেবিল চামচ পরিমাণ চারমগজ আমি আধ ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও ফাইন পেস্ট করে রেডি করে নিচ্ছি। এবারে গ্যাস বার্নের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে 2 চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা গরম হওয়ার পর এর মধ্যে 3-4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ ফাটিয়ে 2 টুকরো দারচিনির 1/2 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা সিম আছে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমাদের হালকা লালচে করে ভেজে নিতে হবে। 1/2 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনি দিলে কালারটা যেমন ভালো আসে আর খেতেও ভীষণই ভালো লাগে। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন কাঁচা লঙ্কার বাটাটা আমি অ্যাড করে দিয়েছি। বাকি বাটাটা আমি রেখে দিয়েছি রাইসে ব্যবহার করব বলে। ভালো করে দেখুন নাড়াচাড়া করে মিনিট 3-4 রান্না করে নিয়েছি, যাতে আদা রসুন কাঁচা লঙ্কারও কোনো কাঁচা গন্ধ না থাকে আর পেঁয়াজটাও আমাদের ভালো মতো ভাজা হয়ে যায়। এই সময় কিছু মশলা আমি অ্যাড করে নেব। 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। 2-1 নেড়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বার হয় আর মশলাটা খুব ভালো মতন কষে যায়, পুড়ে না যায়। তেল পুরো বের হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি। সেটাকে অ্যাড করে সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ আমি নুন অ্যাড করে দিলাম, যাতে টমেটো পেঁয়াজ খুব ভালো মতন গলে যায়, একদম মিশে যায়। ভালো করে সবটা নাড়াচাড়া করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, সব কিছু একদম নরম হয়ে গেছে। আমি স্প্যাচুলা দিয়ে টুকে টুকে একটু আরও স্ম্যাশ করে নিয়েছি। স্ম্যাশ করে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই আমি অ্যাড করে দিয়েছি। দইটা অ্যাড করার সময় যেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে থাকে, লো ফ্লেমে সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সমানেই নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে যে আমাদের কাজু চারমগজটা বেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আবারও ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, সব কিছু থেকে তেল বের হয়ে এসছে আর মশলাটা কত ভালো হয়েছে টেক্সচারে দেখেই বুঝতে পারছেন, একদম ক্রিমি টেক্সচার এসেছে। 1/2 চামচ পরিমাণ নুন আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম। আগেও নুনের ব্যবহার করেছি, সেই বুঝে নুনটা অ্যাড করবেন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাশরুমগুলো অ্যাড করে দিয়েছি। মাশরুম অ্যাড করার পর প্রথম 2 থেকে 3 মিনিট ভালো করে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে মাশরুমগুলো মশলাতে খুব ভালো মতন কোট হয়। 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করছি না, কারণ মাশরুমের মধ্যে প্রচুর জল থাকে, সেই জলেই আমাদের রান্নাটা হয়ে যাবে। দেখুন মাশরুম থেকে জল বের হয়েছে আর সবটা আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মাশরুমটা সেদ্ধ হতে এখনও সামান্য একটু বাকি আছে। ঢাকা দিয়ে সিম আছে আরও মিনিট 5 রান্না করে নিয়েছি। দেখুন মাশরুম মশলা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন তেল পুরো বের হয়ে এসছে আর সব কিছু একমতো হয়ে গেছে। এবারে 1 চামচ মতো
ড্রাই রোস্টেড কাসুরি মেথি আর 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিম আছে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে সব কিছুর ফ্লেভার একসাথে হয়ে যায়। তারপরে দেখুন ঢাকা খুলে নিয়েছি আর ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের মাশরুম মশলা রেডি। এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি। দেখুন গ্রাইন্ডিং জার নিয়ে নিচ্ছি, তাতে 1 মুঠো পরিমাণ ধনেপাতা নিয়েছি স্টেম সহ, একটা দারচিনির টুকরো, একটা ছোটো এলাচ ফাটিয়ে, 3-4টে লবঙ্গ, 10-12টা গোলমরিচ নিয়ে একখানা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাতে কোনো জলের ব্যবহার যদি প্রয়োজন না হয় করবেন না, জল লাগলে সামান্য জল ব্যবহার করতে পারেন। এবার একটা তাওয়া গ্যাস বার্নারের উপরে বসিয়ে নিয়েছি। তাওয়াটা ভালো করে গরম হওয়ার পর তাতে 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা মেল্ট হওয়ার পর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি। জিরেটা ক্র্যাকেল হলে 10-12টা কাজু বাদাম অর্ধেক করে নিয়ে সিম আঁচে একটুখানি ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি। আর স্লাইসটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সবটা একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজছি না, মানে লাল করে ভাজছি না, হালকা ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর একটা ছোটো সাইজের টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। সেটাকে অ্যাড করে সব কিছুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো পুরো স্ম্যাশ হওয়া পর্যন্ত রান্না করার দরকার নেই, এরকম একটু নরম হয়ে গেলেই এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আমরা যে আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেইটাকে অ্যাড করে দিয়েছি। এবারে সব কিছুর সঙ্গে একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লো মিডিয়ামে রেখেছি। দেখুন সব কিছু ভালো করে মিশে গেছে আর আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে এর মধ্যে কিছু সবজি অ্যাড করে নেবো। একখানা ছোটো সাইজের গাজর কুচি, 4-5টা বিনস ফাইনলি চপ করে, অল্প কিছুটা ফ্রোজেন মটরশুঁটি, অল্প কিছুটা ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিয়েছি। আর হাই ফ্লেমে সবজিগুলোকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখুন গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে নেব, লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিচ্ছি, যাতে সবজিগুলো একটু নরম হয়, কিন্তু খুব বেশি নরম করব না, যাতে ক্রাঞ্চিনেস বজায় থাকে, সেই মতো একটু নরম করে নিয়েছি। এবারে এর মধ্যে 1 চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমাদের ধনেপাতার যে বাটাটা রেডি করেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে সবটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ জলটা পুরো মরে গিয়ে ঘিটা বের হয়ে আসে। দেখুন ভালো করে সবটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মিনিট 5 রেখে দিয়েছিলাম। একদম খুব ভালো মতন কষে গেছে আর সব কিছু একসঙ্গে হয়ে গেছে আর একদম জলটা মরে ঝরঝরে হয়ে গেছে। এবারে আমাদের আগে থাকতে তৈরি করা বাসমতি চালের ভাত আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর লো ফ্লেমেই সবটাকে ভালো করে মিশিয়ে নেবো। প্রথমেই গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, তাহলে কি হবে, ভাতগুলো শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না আর সফট ময়েশ্চার থাকবে না। ভালো করে সবটা মিশিয়ে নেওয়ার পর ভাতগুলোকে আরও ভালো মতন তৈরি করার জন্য আমি একটা কাজ করব, যাতে ভাতগুলো খুব সুন্দর খেতে লাগবে আর একদমই ঝরঝরে লাগবে না। দেখুন অল্প করে জল স্প্রিঙ্কেল করে ঢাকা দিয়ে দিয়েছি আর সিম আছে মিনিট 5 রান্না করে নিয়েছি। এই জল থেকে স্টিম হবে, সেই জলেই আমাদের ভাতটা খুব ভালো রকম ঝরঝরে টাটকা রেডি হয়ে যাবে। দেখুন সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আমাদের ধনিয়া পাতার রাইস কিন্তু রেডি হয়ে গেছে। শেষে আবারও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা লেবুর রস ছড়িয়ে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি, যাতে সব কিছুর ফ্লেভার একসাথে হয়ে যায়। 5 মিনিট পর গরম গরম সার্ভ করে নিয়েছি মাশরুম মশলার সঙ্গে। আশা করি বন্ধুরা আপনাদের এই দুটো রেসিপি ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লাগে রেসিপিগুলো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন।